হাই, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা যে মডেলটা তৈরি করব সেটা হচ্ছে এইটা। তো ভালো করে দেখে নাও কোন মডেলটা তৈরি করব এবং কেমন করে তৈরি করব। আগের দিনে যেগুলো দিয়েছিলাম, মানে আগের দুটো মডেল তোমরা নিশ্চয়ই করেছো। তো করলে জানাবে অবশ্যই কমেন্টে। তাহলে আজকে এই মডেলটা শুরু করা যাক। কোন দিক থেকে শুরু করলে ভালো হবে? আমার মনে হচ্ছে যে মাঝখান থেকে শুরু করলে ভালো হবে। তো মাঝখান থেকে শুরু করার জন্য দুটো ওই একই সেন্টার লাইন ড্র করব। ঠিক আছে, তো সেন্টার লাইন ড্র করছি। ড্র করলাম। নেক্সট একটা সার্কেল করতে হবে। সার্কেল করে দেখে নিই কত তো এইটা হচ্ছে 5 রেডিয়াস, এটা হচ্ছে 15 রেডিয়াস। তাহলে একটা 5 রেডিয়াসের সার্কেল, 5 এন্টার। আর একটা কী করলাম 15 হয়ে গেল। তো 5 আর 15 রেডিয়াসের দুটো সার্কেল হয়ে গেল। দেন কী করতে হবে আমাদের? এবার দেখতে পাচ্ছি যে এই জায়গাটা যেটা আছে আর নিচের পোর্শনটা আছে, দুটো পোর্শন আছে, একটা উপরের পোর্শন আছে, একটা নিচের পোর্শন আছে। ঠিক আছে, তো উপরের পোর্শনটা আমি করে নিই। তো উপরের পোর্শনটা করার জন্য দেখতে পাচ্ছি আমরা যে এখান থেকে একটা লাইন গেছে 30 ডিগ্রিতে, এই লাইন গেছে 30 ডিগ্রিতে। ঠিক আছে, আমরা একদিকটা করবো আর একদিকটা কী করবো, কপি করে নেবো সুবিধা মতন। কিন্তু এটা কপি করা যাবে না মনে হচ্ছে। ঠিক আছে, দেখে নিচ্ছি। তো এটা হলো। আর এই সার্কেলটা কত আছে, মাঝের সার্কেলটা কত, এইটা দিয়েছে হচ্ছে 45 রেডিয়াস। তাহলে একটা 30 ডিগ্রি লাইন টানতে হবে, একটা 45 রেডিয়াসে সার্কেল টানতে হবে। ঠিক আছে, করি। তো কী করব, এল ফর লাইন, সেন্টার দিলাম, দিয়ে F8 প্রেস করব, ট্যাব প্রেস করব। 30 মানে হচ্ছে 60, 60 এন্টার হলো। এইটা কী করবো, মিরর করে দেবো। মিরর করলে পারফেক্ট ভ্যালুটা আসে। ঠিক আছে, তো মিরর করে দিলাম, দুদিকে চলে এলো। এবার একটা সার্কেল করতে হবে কত, 45 রেডিয়াসে সার্কেল। বেশি বড় হয়ে গেল, দেখে নিচ্ছি কত আছে। হ্যাঁ, 35 রেডিয়াসই আছে। তাহলে 35 রেডিয়াস মানে হচ্ছে এতটাই বড় হবে। তাহলে এই লাইনগুলো একটু এক্সটেন্ড করে দিই। বুঝতে পারিনি এত বড় হবে, তো এটা কি এক্সটেন্ড করে দিলাম। ঠিক আছে, দেন কী করতে হবে, এবার আমাদের উপরে সার্কেলগুলো এঁকে ফেলতে হবে। তো এখানে একটা সার্কেল আছে কত, এইটা আছে হচ্ছে আপনার 45 হলো তো এটা। আর এটা আছে 5, 5 আছে। তো 5 রেডিয়াসে একটা সার্কেল আঁকবো এই জায়গাটা। তো C4 সার্কেল, 5 এন্টার। এবার এইটা অফসেট করা যাবে, ও F8 অফসেট। অফসেট কত করবো দেখো, 15 আছে। গ্যাপ কত আছে, 15। তো অফসেট করার পরে 15 ওপরে নিচে হলো একটা, নিচে হলো দুটো হলো। আর একটা হবে 5 হবে, এটা 5 হবে কত, 5 এন্টার। আর এটা 5 এন্টার হয়ে গেল। দেন সিমিলারলি একইভাবে এখানে একটা সার্কেল করবো এই জায়গাটা, হয়ে গেল। আর একটা সার্কেল করতে হবে সিমিলারলি, দুই দিকে আর একটা করে সার্কেল করতে হবে। এটা এই বিন্দুতে সেট করবে। তো সিম্পলি এগুলো করে দেবো। তারপর উপরে পোর্শনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ট্রিম করলে তোমরা বুঝতে পারবে। তো টি আর ডবল এন্টার
এগুলো দরকার নেই, এই লাইনগুলো দরকার নেই, ট্রিম করে দিই। তো ক্ষেত্রে এইটা 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 আর এইটা এটা এটা এইটা ট্রিম করে দিলাম। কিন্তু এখনও কিছু কিছু একটা লাগছে যে কিছু আছে, তো এই জায়গাটা আছে, এটা আছে, এইটাও রাখবে না কিছু। এবার নিচেগুলো সব ডিলিট করে দিলাম, সব ডিলিট করে দিলাম নিচেগুলো। এবার এই মাঝে লাইনটা কী করতে হবে, অফসেট করতে হবে। কত অফসেট করতে হবে দেখো, এখানে দিয়ে দিয়েছি মাঝে লাইনটা 14 আছে। 14 মানে হচ্ছে যে 7 করে, দুদিকে 7 করে অফসেট করতে হবে। তো অটোক্যাডে গেলাম, লাইনটা আমার চার একটু বড় লাগবে, বড় করে দিলাম। তো অফসেট করতে হবে, ও ডবলে বেশিরভাগই কাজ আমাদের অফসেটের ওপর করতে হবে, কারণ বেশিরভাগ অটোক্যাডের কাজে কী হয়, অফসেটের ওপর হয়। তো কী করলাম, 7 এন্টার দিয়ে একবার ডান দিকে একবার বাঁ দিকে, হয়ে গেল অফসেট। এবার কী করতে হবে দেখো, অফসেট হয়ে গেল। এবার নিচের পোর্শনটা করি, তারপর এখানটা ট্রিম করে দিলে হয়ে যাবে। তো নিচের পোর্শনটা করার জন্য হচ্ছে এখান থেকে এটা গ্যাপ বলতে বলেছে 60, মানে এটা থেকে এটা হচ্ছে 60 অফসেট করবো। তারপর এখান থেকে আবার কি করব, 15 অফসেট করব। তো 60 একটা অফসেট করবো, একটা নিচে থেকে 35 অফসেট করবো। তাহলে ও ডবল এফ অফসেট 60 একবার ওর থেকে নিচে নিয়ে এত হবে, আর নিচে থেকে উপরে গিয়ে 35 হবে, 55 এন্টার হয়ে গেল। দেন এবার কী করতে বলেছে দেখো, দেন এটা করতে বলেছে যে এখান থেকে দেখো একটু বড় আছে এটা, ঠিক আছে। এই মিনিমাম গ্যাপ করতে বলেছে 30 বলেছে, মানে এইদিকে 15 এইদিকে 15, আর এটা হচ্ছে 15 ডিগ্রি লাইন আছে। তাহলে এইদিকে 15 এইদিকে 15 মাপ, ঠিক আছে। করবো এই মাঝের লাইনটা অফসেট করতে হবে 15 এন্টার আর 15 এন্টার হয়ে গেল। সবাই কনফিউজ হয়ে যেতে পারো, তো কনফিউজ হওয়ার কিছু ব্যাপার নয়, ঠিক আছে। সব সিম্পল ওয়েতে করবো, আস্তে আস্তে করবো। তো কোথায় গেল, হ্যাঁ এবার হচ্ছে দেখো, এই যে এটা 15 আছে ভালো, এবং এইটার মধ্যে এই যে গ্যাপটা আছে না 12 বলে একটা কি গ্যাপ আছে, এই গ্যাপটা কি আছে 12 গ্যাপ। এই যে এইখান থেকে এইখানে গ্যাপটা হচ্ছে 12, তাহলে এখানে একটা 12তে একটা লাইন টানতে হবে, তো অফসেট করতে হবে। তো 12 এন্টার হয়ে গেল। এবার অ্যাঙ্গেলে কটাগুলো লাইন আঁকতে হবে, প্রথমত হচ্ছে এই লাইনটা আঁকতে হবে, আর এই লাইনগুলো আঁকতে হবে। এইটা 15 ডিগ্রিতে লাইন আছে, কার সঙ্গে 15 ডিগ্রি আছে, এইটার সঙ্গে 15 ডিগ্রি আছে, মানে এই লম্বার সঙ্গে 15 ডিগ্রি আছে এইটা, আর এইগুলো আছে এইটার সঙ্গে আছে 15 ডিগ্রি, দুদিকে 15 ডিগ্রি করে লাইন টানতে হবে। কেমন করে করছি দেখো, তো আমাদের এই পয়েন্টটা থেকে লাইন হবে, এইটার সাপেক্স হবে 15 ডিগ্রি, এইটা সাপেক্স হবে কত 15 ডিগ্রিতে হবে, ঠিক আছে। তো করা যাক, এটা সাপেক্স কত হবে 15 ডিগ্রি। তো এটা ভুল করে এখানে করে ফেললাম, এটা ওপর দিকে হবে, কোথায় হবে, ওপর দিকে হবে এটা, এই 12টা ওপর দিকে। তো 1 মিনিট, 12টা হবে ওপর দিকে হবে, অফসেট হয়ে না, অফসেট করে 12 এন্টার, তারপর ওপর দিকে নিচে নামবে, হ্যাঁ এই দিকে। আর এটা কত হবে 15 ডিগ্রিতে হবে। তো এল ফর লাইন হবে কি, এল ফর লাইন এখান থেকে শুরু করছে, ট্যাপ 8 এখান পর্যন্ত যাবে ঠিকই, কিন্তু এটা হবে কত 15 ডিগ্রি। যদি 15 ডিগ্রি হয় মানে এখান থেকে এটা 90 ডিগ্রি, 90 প্লাস 15 কত হয় 105, তাহলে 105 এন্টার দিলে দেখতে পাবে লাইনটা কী আছে, লাইনটা একটু বেঁকে গেছে, 105 ডিগ্রিতে লাইনটা কি হচ্ছে, বেঁকে গেছে। 1 মিনিট, এটা বেশি হয়ে গেছে, লাইনটা এতটা দরকার নেই, লাইনটা এতটা আমাদের দরকার নেই, ঠিক আছে। লাইনটা আমাদের কত দরকার দেখো, লাইনটা আমাদের এখান থেকে 15 ডিগ্রি বলেছে, তো এইটা সাপেক্সে এটা 15 ডিগ্রি বলেছে, তো এইটা সাপেক্সে এটা 15 ডিগ্রি হলে এরকম যাচ্ছে, কিন্তু এটা 15 ডিগ্রি দেখছি, তো এটা 15 ডিগ্রি বলেছে, তার মানে হচ্ছে এই দুটো সাপেক্সে 15 ডিগ্রি,
কিন্তু তোমাদের এই ক্ষেত্রে আগে এই লাইনটা দিয়ে এঁকে নিয়ে আরও সুবিধা হবে। তো এই লাইনটা এঁকে নিই, এটা হচ্ছে 12, এখান থেকে এই গ্যাপটা বলেছে কি, এই গ্যাপটা বলেছে 35, এটা আছে এই গ্যাপটা এখানটা বলেছে, এখান থেকে সামান্য 15 ডিগ্রিতে যাবে লাইনটা, এই জায়গাটা বলবো, এই জায়গাটাতে হবে না, এখানটা হবে সামান্য 15 ডিগ্রিতে হবে, এই লাইনটা সামান্য 15 ডিগ্রিতে হবে। এল ফর লাইন এখান থেকে, ঠিক আছে, কত হবে এটা 15 ডিগ্রিতে। তো 180 থেকে 15 বিয়োগ দিলে কত হয়? 180 থেকে 15 বিয়োগ দিলে হয় 165, তাহলে 165 হয়ে গেল, এটাই হবে। আবার এটা করে এটা হচ্ছে ট্যাপ করবো আর 15 ডিগ্রি করবো, এন্টার। এটা এখানে মিরর করে দিলেও হয়, একদিকটা করে মিরর করে দাও, একদিকটা করে মিরর করে দাও, ঠিক আছে। তো এল ফর লাইন করে তাদের করতে হবে, এল ফর লাইন করে এখানে ক্লিক করে 15 ডিগ্রিতে যাও, বেশিটা লাগবে না, এখানের মতো লাগবে, ট্যাপে গিয়ে 15 ডিগ্রি এন্টার করো, এইটা কি করতে মিরর করে দাও, ভাই ক্লিক করো, মিরর করো, এখানে সেন্টার দাও আর এখানে সেন্টার দাও, হয়ে গেল। দেন একইভাবে কী করবো, এইটা করবো, একদিকটা করবো, দিকটা কী করবো, মিরর করে দেবো। তাহলে এল ফর লাইন, এখান থেকে শুরু হচ্ছে লাইনটা 15 ডিগ্রিতে হবে, 105 ডিগ্রি মানে এতটা, 105 মানে হচ্ছে এতটা যাচ্ছে, ভাই এটা বেশি হয়ে যাচ্ছে, 105 মানে এতটা তো ছিল, কিন্তু এটা আমাদের এতটা হওয়া দরকার ছিল, 95, 95 হলে ভালো হতো, ঠিক আছে, 95 করি, তো 95 হবে এটা, ট্যাপ 95 এন্টার, ঠিক আছে। তো এখানে টিআর লিখে ডবল এন্টার করে মুছে দেবে এখানগুলো, ঠিক আছে, হয়ে গেল। আর এটা কী করবো, মিরর করে দেবো, এখানে একটা ক্লিক করবো আর এখানে একটা ক্লিক করবো, নাও হয়ে গেল, আমাদের মিনিমেন্ট প্যানেলগুলো হয়ে গেল। এবার সিম্পলি যেটা আছে সেটা হবে, কী আছে এবার, আর কিচ্ছু নেই, সকালে মুছে দেবো সব কিছু, কী করে মুছে দেবো, টিআর ডবল এন্টার, তোমাদের এইটা মুছবো, সব মুছে দেবো, হলো, এটা মুছে দেবো, এগুলো মুছে দেবো, আর এর উপরে কর্নারগুলো, ঠিক আছে। তো এগুলো ক্লিয়ার হয়ে গেল। নেক্সট এই পোর্শনটা মুছতে হবে, এই পোর্শনটা মোছার জন্য দেখে নিই একবার মুছতে হবে না, মুছতে হবে, হ্যাঁ অবশ্যই মুছতে হবে। তো এটাও কী করবো, মুছে দেবো, এই জায়গাগুলো মুছতে হবে, টিআর ডবল এন্টার, এই জায়গাগুলো মুছতে হবে অবশ্যই, অফসেট 14 ছিল বোধ হয়, 14 এন্টার, এই জায়গাটা এদিকে অফসেট হয়ে গেল। দেন এগুলো সব মুছে দেবো, টিআর ডবল এন্টার, টিআর
এটা ভুল হয়ে যাচ্ছে, এবারে টি আর ডবল এনটা দিলাম, হয়ে গেল। আশা করছি সবই। কিছু বাকি আছে, হ্যাঁ বাকি আছে, এগুলো এখনো বাকি আছে। টি আর ডবল এন্টার সেদিকে না অনেকগুলো ট্রিম করতে হয়। বোঝা যায় না কোনগুলো ট্রিম করতে হবে, কোনগুলো ট্রিম করতে হবে না। তো অ্যাকচুয়ালি হয়ে গেছে ব্যাপারটা, যদি দেখি, হ্যাঁ হয়ে গেছে। তো হয়ে গেছে, এবার ডাইমেনশনগুলো দিতে হবে। তার আগে ডটের লাইনগুলো করে নিই। আর ডাইমেনশন তো আমি সব ভিডিওগুলো করে যাওয়ার পর একদিন সব দিয়ে দেবো ডাইমেনশন, চিন্তা করতে হবে ওইটা নিয়ে। তো এগুলো কী করবো, সব রঙ করে দেবো। রঙের জন্য কী করবো, প্রপার্টিসে যাব, ঠিক আছে, প্রপার্টিস, পিআরও, প্রপার্টিসে গেলাম। এখান থেকে সেন্টার লাইন চুজ করব, চুজ হয়েছে। থিকনেসটা একটু ইনক্রিজ করব, 2 করব। আর সবসময় কী হয়, এগুলো গ্রিন লাইন হয়, গ্রিন লাইনটা হয়ে গেল। আশা করছি ভালো লেগেছে ভিডিওটা, এবং তোমরা লাইক করে দেবে ভিডিওটা যদি ভালো লাগে। আর নেক্সট বার আরও একটা নতুন মডেল তোমাদের সামনে আসবো নেক্সট দিন। প্রত্যেক দিনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, একদিন নাও হতে পারে। তো আজকে এতটাই, গুড বাই, গুড নাইট, সবাই ভালো থেকে এবং মন দিয়ে অটোক্যাড করো। বাই বাই।